আসসালামু আলাইকুম। আজকে আমরা ফটোশপের ছোট একটা ট্রিক্স শিখব। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করি, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলে এটা বুঝতে পারবেন। কন্ট্রোল প্লাস দিচ্ছি, দেখেন এখানে একটা ডোরিমনের ছবি আছে এবং এই ছবিটা কিন্তু এমনভাবে ফেটে গেছে, এর রেজুলেশন কোয়ালিটিগুলো এমনভাবে ভেঙে গেছে যে এই ছবিটা কিন্তু আমরা আর কোথাও ইউজ করতে পারবো না। আচ্ছা, এই ছবিটার কোয়ালিটি আমরা কিভাবে সুন্দর করতে পারি বা কোয়ালিটিটাকে আগে থেকে অনেক বেশি বেটার করতে পারি, সেইটা নিয়ে আজকের আমাদের ক্লাস। তো চলুন শুরু করি। আমি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আই অফ করে রাখছি, আপনারা আবার অন্য কিছু ভাইবেন না। এটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড, আমি এটা উঠাই দিছি যে আমার অসুবিধা হচ্ছে দেখতে, তাই। তারপর আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে দিয়ে রাখলাম, দিয়ে লক করে রাখলাম। আচ্ছা, এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা অন করে রাখলাম। আর এখন আমরা যেটা করব, কন্ট্রোল 0 দিলে আগের জায়গায় গেল। এখন আমরা কি করতে পারি, এই ছবি হলো আমাদের ছবি হলো এইটা, তাহলে আমাদের প্রথম কাজ হলো এই ছবিতে একটা ক্লিক থাকতে হবে। ক্লিক করলাম, করার পরে এখন আমাদের ইমেজে যেতে হবে। যেহেতু ইমেজের কাজ করব, ইমেজটা ফেটে গেছে, আমি এটা আরেকটু ভালো করে দেখাতে পারি। কন্ট্রোল প্লাস, এই যে জুম করে দেখেন, এটা কিন্তু অনেকটা ফেটে গেছে, এই যে একদম কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। এইটাকে আমরা ঠিক করব। এটার জন্য কি করতে হবে, আমরা প্রথমে ইমেজে যাব, ইমেজ থেকে এই যে ইমেজ সাইজে যাব। যেহেতু আমাদের ইমেজের ফাংশন, এই জন্য আমরা ইমেজ মেনু থেকে ইমেজ সাইজে যাব। এখান থেকে আমাদের এখানে 200x200 দেখাচ্ছে, মানে আমাদের এই ক্যানভাসের সাইজটা। তো এখানে আমি 2000 করে দিই। আর এখানে কিন্তু প্রিভিউ দেখা যাচ্ছে লাইভ, এখানে আমি 2000 করে দিলাম। তো দেখেন এখানে কোয়ালিটিটা কিছুটা মানে এর থেকে একটু স্পষ্ট দেখা যাচ্ছে এখানে প্রিভিউতে। এখন এরকম হলেও আমাদের চলার মতো হবে না, এর থেকে একটু স্পষ্ট হলে ভালো হয়। তো এই রেজুলেশনটা যেহেতু একদম ছবিটা নষ্ট হয়ে গেছে, এই ছবিটাকে যতটুকু ভালো করা যায় আমরা এখান থেকে করব। তো প্রথমে আমরা কি করলাম, রেজুলেশনটা বাড়ায় নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন যে অটোমেটিক লেখা আছে, এইখানে ক্লিক করতে হবে। এখান থেকে প্রিজার্ভ ডিটেলস, এই যে 2.0 যেটা দেওয়া, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে রিডিউস নয়েজ যেটা দেওয়া আছে, এটা এখানে 0 থাকতে পারে বা 10 থাকতে পারে, আপনি এটাকে ফুল করে দিবেন, একদম 100% করে দিবেন। দেওয়ার পরে আপনি ওকে দিবেন, একটু অপেক্ষা করতে হবে। এখন কন্ট্রোল যদি 0 দেই, কন্ট্রোল 0, এই যে কিছুটা হইলো, কিছুটা বলতে এখন দেখেন জুম করে এটা কিন্তু যতটুকু সম্ভব ঠিক হয়েছে। বেশি জুম করলে তো ফেটে যাবেই। এটা ইলাস্ট্রেটরে ছাড়া ভেক্টর, এটা হলো রাস্টার ফাইল, ভেক্টরটা শুধু ইলাস্ট্রেটরেই হয়। এখন কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে যে এটা একটা ডোরিমন। কন্ট্রোল 0 দিলাম, দেখেন আগে যেরকম ছিল সেরকম ছোট অবস্থায় আমি রাখছি, কিন্তু ছবিটা যদি আপনি জুম করেন কন্ট্রোল প্লাস দিয়ে, এটা কিন্তু এখন ডোরিমন বোঝা যাচ্ছে। এখন আমরা একটু দেখি এটা বড় করা যায় কি, কন্ট্রোল টি দিয়ে অলটা দিয়ে তারপর ইন্টার দিলাম। দেখেন এখন কিন্তু এই ছবিটা বড় করা যাচ্ছে। আর আগে যেটা ছিল সেটা কিন্তু একদমই ফেটে গেছিলো আর ওটা বড় করা যাইতোও না। এখন কিন্তু ছবির কোয়ালিটিটা অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আপনি এটা ভেক্টরে কনভার্ট করতে গেলে আপনি ইলাস্ট্রেটরে নিয়ে যেও করতে পারবেন। অর্থাৎ আমরা বুঝলাম যে কোনো নষ্ট বা ভাঙা ছবিকে, মানে রেজুলেশন ভালো না বা কোয়ালিটি ভালো না ছবির, সেইটাকে হাই কোয়ালিটি কিভাবে করতে হয় সেটা আমরা দেখলাম। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে এবং আশা করি ভিডিওটা আপনাদের ভালোও লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের প্রোফাইলে এই ভিডিওটার লিঙ্কটা শেয়ার করে দেন, যাতে পরবর্তীতে আপনারা দেখতে পারেন বা অন্য কারোর সুবিধা হয়। আর আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারেন। যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।